বন্ধুরা, আমাদের শেয়ার বাজারে, ভারতীয় শেয়ার বাজারে আসতে চলেছে এতদিনে চিরপ্রতীক্ষায়িত সব থেকে বড় আইপিওটা। কোন কোম্পানির আইপিও সেটা সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। তো সেবির কাছে অলরেডি অ্যাপ্রুভাল জমা পড়ে গেছে। তো এবার সেবির শুধুমাত্র অ্যাপ্রুভাল পাস করার অপেক্ষায়। তো কি এমন কোম্পানি আর কোন কোম্পানির আইপিও আসতে চলেছে, এছাড়াও কি কারণে আজকে আমাদের স্টক মার্কেট আবারও খুব দারুণ ভালো একটা বুলিশনেস দেখালো, সেটা নিয়েও ইন ডেপথ একদম ডিটেলস অ্যানালাইজ করবো, খুব ভালো করে আলোচনা করব, খুব ভালো ভালো ইনফরমেটিভ ইনফরমেশান দেবো। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিওটা মিস করবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদমই মিস করবেন না, কারণ এই ভিডিওর শেষে থাকছে আপনাদের জন্য খুব দারুণ একটা ইনফরমেটিভ ইনফরমেশান, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটাই কি মার্কেটের বটম তৈরি হয়েছে, এখান থেকে কি কেনাকাটা স্টার্ট করতে পারি আমরা, নাকি মার্কেট আরো বড় একটা ডিপ দেওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, সেটা নিয়ে আজকে খুব ডিটেলসে ভিডিওর লাস্টে আমি আলোচনা করব। তো এখন আমাদের পুরো বাজার এইভাবে যেভাবে বুলিশ হয়েছে, এইভাবে কি উপরের দিকেই চলতে থাকবে নাকি নিচের দিকে যাওয়ার চান্স আছে, এটা শুধুমাত্র একটা ট্র্যাপ। তো এই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো নিফটি ফিফটি তার প্রধান যে রেজিস্ট্যান্সটা এখন অবধি ছিল 23,500, সেটা তো ক্রস করেছে আজকে খুব ভালোভাবে। 23,700-র উপর আজকে ডে হাই ছিল, সেখান থেকে লাস্টে একটু নিচের দিকে এসছে। তো আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং সঙ্গে থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওতে দেবেন। চলুন দেখা যাক, আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে সকল মার্কেট প্রেমী বন্ধুদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে তো আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট একদম রকেট হয়েছিল, আশা করছি সবার পোর্টফোলিওতেও খুব ভালো গ্রোথ দেখা গেছে। আগের সপ্তাহে টানা কয়েকটা ট্রেডিং সেশন থেকে শুরু করে আজকের প্রথম ট্রেডিং সেশন এই সপ্তাহে খুব ভালো যাচ্ছে। যাই হোক, মার্কেট রিকভার করছে, রিভার্সাল দেখাচ্ছে, এটা সবার জন্যই খুব ভালো। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের মার্কেট স্ক্রিনে। আজকে আমাদের নিফটি ফিফটিতে খুব দারুণ একটা সুপার আপ মুভ ছিল, 307 পয়েন্টের 1.32% মতো। এছাড়াও সেন্সেক্সে দেখুন, সেখানেও 1078 পয়েন্টের 1.40% মতো, খুব দারুণ একটা আপ মুভ। এছাড়াও ব্যাংক নিফটি আজকে সব থেকে ভালো চলেছে। তো ব্যাংক নিফটিতে, অর্থাৎ যাদের পোর্টফোলিওতে খুব ভালো ভালো সরকারি ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক আছে, লার্জ ক্যাপ ব্যাংকগুলো, তো তারা আজকে খুব ভালো গ্রোথ দেখিয়েছে, পোর্টফোলিওতে আজকে খুব ভালোভাবে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে। তো ব্যাংক নিফটিতে 1111 পয়েন্টের, অর্থাৎ 2.20% মতো খুব দারুণ একটা সুপার আপ মুভ ছিল। এছাড়াও নিফটি মিড ক্যাপ সেও খুব ভালো চলেছে, 1.30% মতো। তো বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের মিড ক্যাপ স্মল ক্যাপই পোর্টফোলিওতে বেশি থাকে, তো সেই কারণে বাজার যেভাবে আজকে পারফর্ম করেছে তার তুলনায় হয়তো পোর্টফোলিও একটু সামথিং কম চলেছে, কিংবা কারোর কারোর খুব ভালো চলেছে। তো নিফটি স্মল ক্যাপে আজকে 178 পয়েন্টের, অর্থাৎ 1.10% মতো, খুব ভালো একটা মুভ ছিল। আজকে অ্যাডভান্স স্টকের সংখ্যা ছিল 1712টা, আর ডিক্লাইন স্টকের সংখ্যা ছিল, অর্থাৎ নিচের দিকে গেছে 772টা কোম্পানি। ঠিক আছে, এরপর আজকে সেক্টরিয়াল পারফরমেন্সটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, আজকে সেক্টরিয়াল পারফরমেন্স যদি আমরা যাই, সেখানেও খুব ভালো আজকে দেখছি। এখানের স্ক্রিন দেখেও খুশি হয়ে যাবে সবাই। তো সবচেয়ে ভালো আপ মুভ দিয়েছিল নিফটি ব্যাংক, নিফটি পিএসইউ ব্যাংক, 3.18%, 3%-এর ওপর খুব দারুণ একটা সুপার জাম্প মুভ। ঠিক আছে, অনেকদিন পর বাজার এতটা স্ট্রং, এতটা বুলিশনেস দেখাচ্ছে, এটা খুব ভালো একটা সংকেত। তো এরপরে নিফটি ব্যাংক, সেখানেও ছিল 2.2% মতো একটা দারুণ জাম্প। এছাড়াও নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেখানেও 2%-এর কাছাকাছি একটা দারুণ জাম্প। নিফটি মিড ক্যাপেও ছিল 1.66% মতো, নিফটি রিয়েলিটি 1.5% মতো, নিফটি এনার্জি 1.43% মতো। এছাড়াও নিফটি আইটিতেও খুব ভালো ছিল, 1.4% মতো। আর এছাড়া দেখে নিন, নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি এফএমসিজি, একমাত্র নিফটি মিডিয়াই ছিল ফ্ল্যাট টু পজিটিভ, মানে ইনলাইন মতো। বাকি সকলেই খুব ভালো আজকে আপ মুভ দেখিয়েছে। তো
নেক্সট টপিকে চলে যাই, আসল বিষয়টায়। তার আগে একবার দেখে নিই, এটা ছিল আজকে টপ গেনার টপ লুজার। তো জেবিএম অটো সেখানে 16.73% খুব ভালো একটা দারুণ শুট আপ। তো জেবিএম অটোতে আজকে খুব ভালো কেনাকাটা হয়েছে। এছাড়াও ফিনোলেক্স কেবল, ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরে একটা স্মল ক্যাপ ফান্ডামেন্টালি স্ট্রং খুব ভালো স্টক। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়্যার অ্যান্ড কেবল সেক্টর নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছি। তো আদানি এই সেক্টরে ঢোকার জন্য এই সেক্টরের স্টকগুলো সেদিন খুব পড়ে গিয়েছিল। তো আপনারা চাইলে এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে ওয়্যার অ্যান্ড কেবল সেক্টর নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছি। এছাড়াও আরও খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আছে। তো সকলে অবশ্যই দেখবেন ভিডিওগুলো, তাতে আপনারাই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন, আর ভবিষ্যতে আরও একটা স্ট্রং ইনভেস্টার হয়ে উঠতে আপনাকে ভিডিওগুলো সাহায্য করবে। তো সকলের কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, অল হিট করে রাখবেন। এছাড়াও সমস্ত বন্ধুদের কাছে এই চ্যানেলটা পৌঁছে দেবেন, যাতে তাদেরও সুবিধা হয়, চ্যানেলটাও গ্রো হয় খুব ভালোভাবে। এছাড়াও আরও অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। চলুন মেন টপিকে চলে যাওয়া যাক। দেখুন জেবিএম অটো ছাড়াও ফিনোলেক্স কেবল বললাম, এরপর ছিল রাজেশ এক্সপোর্ট, সেখানেও 10%-এর উপর একটা জাম্প। আজকে চলেছে ইরিডা, ইরিডাতে আজকে ভরপুর কেনাকাটা চলেছে, ভরপুর একদম। ইরিডাও আমাদের রিনিউয়েবল সেক্টরের ফাইন্যান্স করার খুব ভালো একটা কোম্পানি, খুব ভালো একটা এনবিএফসি। তো এখনও ইরিডার টেকনিক্যাল ফান্ডামেন্টাল সবই খুব দারুণভাবে ঠিকঠাক আছে, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন, অথবা আশা করছি অনেকের পোর্টফোলিওতেও ইরিডা থাকতে পারে, তো তাদের কাছে কনগ্রেচুলেশন। এছাড়াও দেখুন অ্যালকাইল অ্যামাইন, এটা একটা কেমিক্যাল সেক্টরের ভালো স্ট্রং স্টক, ঠিক আছে, সেখানেও আজকে 9.69% মতো ভালো একটা আপমুভ। আর টপ লুজারের মধ্যে ছিল জেএসএল, কেইস ইন্টারন্যাশনাল, আইডিয়া, ঠিক আছে, এছাড়াও এসিআই, ডোমস ইন্ডাস্ট্রি, এই সবগুলো আজকে টপ লুজারের দিকে ছিল। তো আজকের মেন খবরগুলো, মেন টপিকগুলো দেখে নিই। দেখুন এখানে এই আর্টিকেলটা কি বলা হচ্ছে, কিছুক্ষণ আগে অবধি, মানে এখনও হয়তো সম্ভবত সেবির বৈঠক চলছে, তো খুব ভালো ভালো রুলস রেগুলেশন আপডেট হতে চলেছে মার্কেট নিয়ে, তো সেগুলো আমরা পরে পরে কালকের মধ্যে সকলেই জেনে যাব। তো এখনো পর্যন্ত সব থেকে ভালো যে চেঞ্জিংটা হয়েছে, যেটা ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টারদের নিয়ে, অর্থাৎ এফআইআই নিয়ে। তো এফআইআইদের আমাদের ইন্ডিয়ান শেয়ার বাজারে যে এউএমটা ছিল, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেখানে 25,000 কোটি টাকার একটা লিমিট ছিল। তো সেই লিমিটটাকেই বাড়িয়ে এখন সেবি সেটা করে দিয়েছে 50,000 কোটি টাকা, ঠিক আছে। দেখুন 500 বিলিয়ন দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এটা আরও একটু ডিটেলসে দেখাই, তবে বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, তো সেবি এই রুলস রেগুলেশনে খুব ভালো একটা চেঞ্জিং নিয়ে এসছে। এতে করে কি হবে, এই যে এইউএম এর লিমিটটা বাড়ালো, এই ক্ষেত্রে কি হবে, মার্কেটে খুব ভালোভাবে আরও বেশি বেশি ইনভেস্টমেন্ট হবে এফআইআই। যখনই এফআইআই দেখবে অ্যাট্রাকটিভ মার্কেট আছে, ভ্যালুয়েশন ঠিকঠাক আছে, তারা তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়াবে, মার্কেটে লিকুইডিটি বাড়বে, তাতে করে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সব দিক থেকেই ভালো। তো আশা করছি এটাতে এফআইআই একটু খুশি হবে। তো কালকেও এইভাবে কেনাকাটা চলবে। আচ্ছা, আজকের এফআইআই ডিআইআই ডেটাটা দেখা হয়নি, সেটা একটু দেখে নিই চলুন। দেখুন বিগত কয়েকদিন ধরে এফআইআই ডিআই ক্যাটাগরির মধ্যে এফআইআই কেনাকাটা চালু করেছে। আজকের আপডেটটা দেখে নিন, আজকের ডেটাটা দেখে নেওয়া যাক। আজকে দেখুন এফআইআই 3,056 কোটি টাকার মতো খুব দারুণভাবে বাইং করেছে, তো এটা খুব ভালো একটা সংকেত। এছাড়াও আমাদের ডিআইআই সে আজকে একদম সামথিং একটা 99 কোটি টাকার বাইং করেছে। তো টোটাল নেট বাইং আজকে দাঁড়িয়েছে 3,155 কোটি টাকার, তো খুব ভালো একটা ফিগার। এফআইআই এইভাবে ফিরে আসছে। তো ক্যাশ মার্কেট, ফিউচার মার্কেট মিলিয়ে আগের যে লাস্ট ট্রেডিং সেশনটা ছিল, অর্থাৎ শুক্রবার, সেখানে এফআইআই খুব দারুণ বাইং করেছিল 7,000 কোটি টাকার উপর, ঠিক আছে। তো আশা করছি এফআইআই আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটে আবার নিজেদের রুচি দেখাচ্ছে, আবার ফিরছে। তো এটা আমাদের জন্য, সকল ইনভেস্টারদের জন্য, সকল মার্কেট প্রেমীদের জন্য খুব ভালো। দেখে নেওয়া যাক আজকের নেক্সট ভালো খবরটা। দেখুন সেবির বোর্ড মিটিং এখনও চলছে, সেবির বোর্ড মিটিংয়ের লাইভ আপডেট নিয়ে এখানে একটা আছে। তো এখানে কি বলা হচ্ছে,
সেবি চিফ সিগন্যালস রিভিউ অফ এনএসি আইপিও প্রপোজাল। ঠিক আছে, তো আপনারা জানেন ডিপোজিটারি হিসাবে দুজন আমাদের ইন্ডিয়ান মার্কেটে আছে, এক হচ্ছে সিডিএসএল, সেকেন্ড হচ্ছে এনএসডিএল। ঠিক সেইভাবে আমাদের মার্কেটে যে দুজন স্টক এক্সচেঞ্জার আছে তাদের একটার নাম হচ্ছে বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটার নাম হচ্ছে এনএসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো বিএসসি আমাদের মার্কেটে লিস্টেড আছে, বিএসসি কোম্পানি। তো এনএসি আমাদের মার্কেটে লিস্টেড নেই। তো সেই এনএসি ইন ফিউচার হয়তো কয়েক মাস পরেই কিংবা সামনের বছর করে তার আইপিও আনতে চলেছে। তো এটা ভারতীয় শেয়ার বাজারে খুব বড়সড় একটা আইপিও হতে চলেছে, সেটারই অ্যাপ্রুভাল নিয়ে সেবির কাছে গেছে এনএসি। তো সেটাতেই খুব সম্ভবত গ্রিন সিগন্যালই দেবেন সেবির চিফ যিনি আছেন এখন। তো এখন বর্তমান যিনি চেয়ারপারসন বা চিফ, তিনি হচ্ছেন স্যার তুহিনকান্ত পান্ডে। ঠিক আছে, তো স্যার তুহিনকান্ত পান্ডেজি, আশা করছি ইনি এই মিটিংয়ে আরো ভালো ভালো আপডেট আনবেন, আমাদের সমস্ত ইনভেস্টরদের সিকিউরিটির দিকে লক্ষ্য রেখে আরো ভালো ভালো কিছু রেগুলেশন আনবেন। চলে যাক আজকের আসল মেন প্রধান টপিকটাতে। আজকে মার্কেট এত সুন্দরভাবে উপরের দিকে আপ মুভ কেন করলো, কি করে গেল, আর এটা কি সত্যি সাস্টেন করতে চলেছে, মানে এখান থেকে কি আর মার্কেট ডিপ দেখাবে না, কেনার সুযোগ আর কেউ পাবে না? চলুন সেটা নিয়ে ডিটেলসে দেখে নেওয়া যাক। তো দেখুন, মার্কেট উপরের দিকে যাওয়ার যে প্রধান তিনটি কারণ এক্সপার্টরা কি বলছেন। প্রথম কারণটা কি, বেটার Q4 রেজাল্ট 2025। ঠিক আছে, তো আগামী যে Q4 রেজাল্ট আসতে চলেছে সমস্ত কোম্পানির, তো সেই রেজাল্ট খুব দারুণ আসতে পারে, খুব দারুণ আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো সেই একটা এক্সপেকটেশন আছে, এটা একটা খুব বড় ট্রিগার হচ্ছে মার্কেটকে উপরের দিকে রিভার্স করার। এছাড়াও দ্বিতীয় যে কারণটা আছে, দেখুন দ্বিতীয় কারণটা কি, দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সে আবার পরবর্তী একটা রেট কাটের সম্ভাবনা খুব ভালোভাবে দেখা দিচ্ছে। ঠিক আছে, এই কয়েকদিন আগে, মানে আগের সপ্তাহে সম্ভবত ফেডের মিটিং ছিল, সেই ফেডের মিটিংয়ের পরবর্তীতে আমরা যতদূর বুঝছি যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতীয় বাজারে আবার খুব ভালো একটা রেট কাট করতে পারে, সম্ভবত 25 বিপিএসের। ঠিক আছে, আর তিন নম্বর প্রধান কারণটা কি ছিল আজকের মার্কেট উপরে যাওয়ার জন্য, দেখুন এই কারণটা হচ্ছে মেন কারণ। ঠিক আছে, সব থেকে বড় বিষয়টা কি হচ্ছে, অ্যাবান্ডেন্স অফ স্টক অ্যাট অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন। তো বেশিরভাগ শেয়ার এখন, বেশিরভাগ কোম্পানি খুব দারুণ একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এফআইআই এইভাবে বেরিয়ে যাওয়ার জন্য, এরপর ধরুন ট্যারিফ ওয়ার একটা চালু হলো, স্যার ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ নিয়ে ঘোষণা করলেন। এছাড়াও যুদ্ধ তো চলছিলই, ইসরায়েল গাজার যুদ্ধ চালু হলো। ঠিক আছে, এছাড়াও রাশিয়া ইউক্রেন চলছিল। এই সমস্ত কারণে মার্কেটের ভ্যালুয়েশন যখন পিক লেভেল থেকে এতটা দারুণভাবে কারেক্টেড হয়ে গেছে, তো এই সময় দাঁড়িয়ে শুধু মার্কেটের ইন্ডেক্সের ভ্যালুয়েশনই নয়, প্রত্যেকটা কোম্পানির ভ্যালুয়েশন খুব একটা দারুণ অ্যাট্রাকটিভ লেভেলে আছে, খুব দারুণ একটা লোভনীয় জায়গায় আছে। তো সেই সুযোগটাকেই এফআইআই বা ডিআইআই কেউই ছাড়তে চাইছে না। ঠিক আছে, তারা কি করছে, তারা এখন চেষ্টা করছে বটম ফিশিং করার। তো প্রপার বটম না বুঝতে পারলেও এক একটা ডিপ ওয়াইজ, ধরুন একটা কোম্পানি খুব দারুণভাবে, একটা স্টক খুব দারুণভাবে উপরের দিকে গেল, তারপর যখন মার্কেট কারেকশান হয় এইভাবে যখন নামে, ঠিক আছে, তো একটু ভ্যালুয়েশনটা অ্যাট্রাকটিভ হয়ে গেলেই, ভ্যালুয়েশনটা একটু দারুণ পর্যায়ে চলে এলেই তখন কি করে, এইরকম জায়গা থেকে ফিশিং স্টার্ট করে। লাস্টে প্রপার এসে যখন বোঝা যায় যে এখান থেকে কোনো রিভার্সাল আসছে, এই জায়গাটা কোথাও বটম তৈরি হয়ে গেছে, তো এখানে অথবা এখানে বা এখানে বা এখানে বটম ফিশিং করবার চেষ্টা খুব দারুণভাবে চলে। ঠিক আছে, তো সেই চেষ্টাই এখন ডিআইআই এফআইআই দুজনেই করছে। আমাদের ডিআইআই তো খুব দারুণভাবে কিনেছে, এফআইআই যত বেশিছে ডিআইআই তত কিনেছে। ঠিক সেই রকম একইভাবে এখন এফআইআইও আবার নিজের কেনাকাটা চালু করেছে। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো দিক। চলুন দেখা যাক, পরবর্তীতে আশা রাখছি মার্কেট পুরোপুরিভাবে রিভার্স করে যাবে
কিছুটা একটা কনসলিডেশন বা একটা ছোট ডিপ হয়তো আসতে পারে, প্রফিট বুকিং আসতে পারে। তো সেই নিয়ে সমস্ত ইনভেস্টরদের কাছে অনুরোধ করছি, আপনারা ভয় পাবেন না, যারা মার্কেটে আছেন তারা পেশেন্স দেখান, মার্কেটে থাকুন, শেয়ারের সাথে থাকুন, নিজের হোল্ডিং এই সময় বটম ফিশিংয়ের মাধ্যমে অ্যাভারেজ ডাউন করার চেষ্টা করুন যদি কেউ লসে থাকেন। তো এখান থেকে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন থাকছে না। তো বন্ধুরা ভালো থাকবেন, মার্কেটে থাকবেন, ইনভেস্টমেন্ট দেখতে থাকবেন।